ঠিক আছে, এবারে বলো দেখি। ওকে, তাদলিসের মাসালাটা হচ্ছে এটা, তাদলিস এক ধরনের ইরসাল, ঠিক আছে? হুম কেন? তাদলিসের সংজ্ঞাই সকলের একমতের বিষয় পড়ে যে তাদলিসকারী মানে, ধরো তুমি আব্দুর রশিদ সাহেব মাঝখানে তার একজন উস্তাদকে বাদ দিয়ে তিনি তার উস্তাদ থেকে হাদিস বর্ণনা করছে। হুম যেমন উদাহরণ দিই, আব্দুর রশিদ সাহেব নাসিরুদ্দিন চাঁদপুরের সঙ্গে তো সাক্ষাৎ প্রমাণিতই, সমস্যা নেই। কিন্তু ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিই, আজিজুল হক কাসিমের সঙ্গে তোমার সাক্ষাৎ প্রমাণিত নেই, হুম বা তোমার প্রমাণিত থাকতেও পারে, কয়েকবার তার মজলিসে বসেছে, এরকম হতেও পারে। হুম কিন্তু তুমি হাদিসটা শুনেছিলে মূলত নাসিরুদ্দিন চাঁদপুরের কাছ থেকে, হুম এই একটা রিওয়াত শুনেছিলে, কিন্তু তুমি রিওয়াত করার সময় তুমি কার নামে বর্ণনা করছো? যে আন আজিজুল হক কাসেমি। অথচ এই রেওয়ায়াত তুমি আজিজুল হক কাসেমের কাছে সরাসরি শুনোনি, তার জন্য আন দিয়ে বর্ণনা করে দিয়েছো। কিন্তু অন্য রেওয়ায়াত তুমি আজিজুল হক কাসেমের কাছ থেকে তুমি শুনেছো, একাধিক 10-12টা হাদিস তুমি তার কাছে শুনেছো, ওগুলো তোমার তাফসীরে আছে তোমার। হুম কিন্তু এই রেওয়াত খাস নির্দিষ্ট, আচ্ছা এই রেওয়াতের উপরে যারা মুফাসসার, এই রেওয়াতের উপরে তোমার কোনো সমাতাস্তি নাই, কিন্তু শুনেছিলে চাঁদপুরি থেকে, কিন্তু গাইড করে দিয়ে তুমি আব্দুল্লাহ কাসেমের কাছ থেকে তুমি রেওয়াত করে দিলে। আচ্ছা, এবার আমি বলি একটু। হ্যাঁ, বলে দাও এবার। তুমি যেটা বললে এটা তোমার সম্পূর্ণ একটা আকলের যে একটা মানে বিকৃতি ঘটেছে, এটা তার সুস্পষ্ট প্রমাণ। এমন আচ্ছা, উসুল। তাদলিসের সংজ্ঞাটাকে বলো, তারপরে শুরু করো, তাহলে আচ্ছা আমার আমি এই বলি, উদাহরণ মিলছে কি মিলছে না দেখে নিচ্ছি। আমি 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 বলি, আমাকে একটু বলতে দাও। তুমি তো অনেকক্ষণ বললে, আমি তো সবই শুনলাম, আমি তো না, কিছুই বলিনি। তাদলিসের সংজ্ঞাটা জানতে চাচ্ছি, সংজ্ঞাটা জানছি। হ্যাঁ হ্যাঁ, আগে সংজ্ঞাটা বলো। তাদলিসের সংজ্ঞা হলো যে নিজের শাইখের নাম উজ্জ্ব করে শাইখের নাম উল্লেখ করে। এটা হলো একদম সহজ সরল একটা তাদলিসের সংজ্ঞা। এখন বিষয় হচ্ছে কি, এই সুফিয়ান সাউরি রফুল ইয়াদাইনের হাদিস যে রেওয়াত করেছেন, হ্যাঁ, রফুল ইয়াদাইন না করার হাদিস উনি যে রেওয়াত যেটা করেছেন, যেটা সুনানে তিরমিজিতে আছে, তা ১ম নম্বর খণ্ড ৫৯ নম্বর পৃষ্ঠা। এখন এটা নিয়ে তোমাদের বলিষ্ঠ অভিযোগ ছিল কি, যে সুফিয়ান সাউরি মুদাল্লিস রাবি, তার উস্তাদ আসিম ইবনু কুলাইব, তার উস্তাদের সাথে তার সাক্ষাৎ হয়নি। তার উস্তাদের না, কাছে না না মিথ্যা। আমি বলি এরকম অভিযোগ করিনি তো, মিথ্যা অভিযোগ করছো। এরকম অভিযোগ আমার বই কোথায় আছে বা আমি ফাইজি বলছি, সাহেবের বই কোথায় আমি আছে? তো তোমার বইয়ের কথা বলছি না, তোমার বই আমার কাছে পৌঁছাইও হয়নি আচ্ছা, ফাইজি কোনদিন। সাহেবের বই কোথায় আছে দেখান, একটু এই কথাটুকু দেখান যে আমি সাক্ষাৎ বলছি প্রমাণিত নয়। আমি বলছি আমাকে তুমি বলতে দাও, আমি বলবো। আমি তোমাকে দেখাবো যে পোস্টমর্টেমে কোথায় কি আছে, আমি হ্যাঁ, তোমাকে দেখান। অবশ্যই বলবো। তোমাদের যেটা মূলত অভিযোগ সেটা হচ্ছে কি, সুফিয়ান সাউরি আসিম ইবনু কুলাইবের থেকে রেওয়ায়াত করেছেন, এবং তিনি তার থেকে সরাসরি তাহদিস রেওয়ায়াত করেননি, এবং তার থেকে তাহদিস কোথাও নেইও। হ্যাঁ, এবারে দাঁড়াবো। সাক্ষাৎ প্রমাণিত নয় বললে কেন তাহলে প্রথমে? ওই তো মানে যে তাদলিস, মানে তার ভাই, থেকে তাদলিস তাদলিস করলে করছে। সাক্ষাৎ প্রমাণ হবে না? পৃথিবীর কোন মুহাদ্দিস বলেছে যে কোনো মুহাদ্দিস যদি কোনো মুহাদ্দিস থেকে যে তাদলিস করে, তার অর্থ এই যে তার সঙ্গে সাক্ষাৎই না প্রমাণিত না, নয়, তার তোমরা তো সহবত প্রমাণিত নয়? তোমরা তো এই ঘুরিয়ে ফিরে পোস্টমর্টেম এইটাই তো তোমরা বলতে চেয়েছো, যে নো নো নো, সুফিয়ানের এটা তো ভুল সাথে বোঝা। আসিম ইবনে কুলাইবের আমাদের তাদলিস কথাকে ভুল মানে বুঝে। সাক্ষাৎ হয়নি, এটা তো তোমরা বলতে চেয়েছো। এটা তো দেখেন, আমাদের এটাই কথা, এটা এই আমাদের কথা। যেরকম আব্দুর রশিদ তাদলিস সাহেব, করে মানে দেখা হয়নি, এই কথা কে বললো? এটা তো আমাদের কথা, তো তুমি আমাকে এবারে ঘুরিয়ে বলছো। কিন্তু পোস্টমর্টেমটা তুমি আব্দুর যদি রশিদ পড়ো। সাহেব, আপনি পোস্টমর্টমের ওই অংশ পড়েছেন, এবং আমি আপনাকে ধীর কণ্ঠে বলছি যে আমাদের এই ধরনের অস্তুল কোন জায়গায় নাই। আচ্ছা, আমি তোমাকে তাহলে দেখাবো, দেখাবো 1 মিনিট, এই 10 সেকেন্ড, যে আমি তোমাকে পুরোটা পড়ে শোনাচ্ছি। শোনার পরে তুমি আমাকে বলবে যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে, তোমার কোন জায়গায় ভুল হচ্ছে। এবং আমি এটা পরে অবশ্যই ছাড়বো রেকর্ডে, সেটা মানুষ অবশ্যই বিবেচনা করবে যে তোমরা তাদলিস বলতে কি বোঝো, বা তোমরা তাদলিস বলতে মানুষকে কি বুঝিয়েছো। এবং তোমাদের যত লম্পঝম্প পোস্টমর্টেম পুস্তকে, সেটা তাদলিসের কারণেই হয়েছে। সেটা আমি তোমাকে স্পষ্টভাবে দেখাচ্ছি। আহ, আমি আমার হানাফি দুর্গ বইয়ে আমি সব উল্লেখ করেছি, লিখেছি। আমি আমার দুর্গই খুলছি। আব্দুর রশিদ সাহেব, আপনি তো যা বলবেন সমস্যা নেই, বলেন, কোনো সমস্যা নেই। তবে এতটুকু জেনে রাখেন হ্যাঁ যে গোটা আমাদের মানে ওলামারা কখনো এই কথা বলেনি যে কেউ তাদলিস করা মানেই তার উস্তাদের সঙ্গে সহবত প্রমাণিত নয় আমি বা বলছি সহমত প্রমাণিত নয়, এরকম না। আমি বলছি বিষয়টা, আমি বলছি। এই আরে যে, ভাই, আমার মায়ের গল্প মাসে গেছে দিয়ে লাভ আছে? আমি তো জানি আমাদের এই মানহাজ যে, কি, আমাদের লেখা কি আছে। আচ্ছা, আমি হানাফি দুর্গে 282 থেকে 283 পৃষ্ঠায় আমি এই কথা উল্লেখ করেছি, এবং এটা পোস্টমর্টেমে 287 নম্বর পৃষ্ঠা লেখা আছে। কি কি আছে? লেখা আছে পড়েন। হ্যাঁ, কি আছে, যে
এটা জানা কথা যে মুদাল্লিসের আন আন শব্দে বর্ণিত হাদিস দ্বারা দলিল সাব্যস্ত করা যাবে না। অন্যত্রে বলেন, ইলমে হাদিসের মূল নীতি অনুযায়ী মুদাল্লিসের আন আন শব্দে বর্ণিত হাদিস দ্বারা দলিল সাব্যস্ত করা যাবে না যতক্ষণ না সে অন্য সূত্রে হাদ্দাসানি কিংবা সামিতু বলবে। তারপরে কি লিখছে তারা? তারপরে তারা লিখছে যে যেমন আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকবীরে তাহরিমা ব্যতীত রফে ইয়াদাই না ঘুরে করা ঘুরে একই রেওয়াজ করছেন, হাদিসের একই কথা বলছেন, বর্ণনাকারীগণ শুধু সময় সকলেই নষ্ট। নির্ভরযোগ্য। আমি বলি যে সকলেই নির্ভরযোগ্য। তাই কেউ কেউ বাহ্যিক অবস্থা দেখে হাদিসটিকে সহি বলে দিয়েছেন, যা সকল মুহাদ্দিসের ঐক্যমতে বাতিল। কেননা হাদিসটি গোপন রোগে আক্রান্ত, আর তা হলো সুফিয়ান সাউরির তাদলিস। এই দেখো, এই এটা কথা দিয়ে কি লেখা প্রমাণ আছে। হলো? না না, আপনি এটা কি আপনার দলিল? আপনাকে নিজে বুঝেন, আপনি নিজে হ্যাঁ, বই এই লিখেছেন? কথা হচ্ছে আপনি নিজে পোস্টমর্টমে 287 আব্দুল রশিদ পৃষ্ঠায় সাহেব, তো লেখা আছে, আমি আব্দুল তাতে রশিদ জবাব সাহেব, দিয়েছি। আব্দুল এবারে রশিদ সাহেব, না না, আমি বলি ঠিক আছে, তোমরা তাদলিস বলেছো আমি কেন? শুনলাম আপনার কথা। তিনি সেখানে আনান দিয়ে তিনি সেখানে রেওয়াজ করেছেন, আমি তাই শুনলাম তোমরা আপনার একটা কথা। যদি সামিতু হাদ্দাসানি যদি তোমরা দেখতে পাও, তোমরা বলবে আব্দুল এই রশিদ সাহেব, আপনার কথা সংযুক্ত। তো আমি শুনলাম, তাই না? আপনি পড়লেন, আমি শুনলাম, বুঝলাম। এখন একটু আমি বলি, হ্যাঁ হ্যাঁ আপনি ওই গোটা হানাফি দুর্গ বই লিখেছেন, কিন্তু আপনি নিজে হয়তো নিজের কথা বুঝতে পারেননি। কেন বুঝতে কোনটা? পারেননি আমি বলি। আপনি হ্যাঁ, যেটা হ্যাঁ। পড়লেন একটু আগে পোস্টমর্টম থেকে, তো ওখানে পড়লেন কি যে সুফিয়ান সাউরি এখানে গোপন রোগে আক্রান্ত, এই হাদিসের বাহ্যিক দিক থেকে সকলে এই হাদিসকে সহি বলে দিয়েছে। হুম, কিন্তু এখানে গোপন রোগটা কি? এই গোপন রোগ হচ্ছে তাদলিস হচ্ছে সুফিয়ান সাউরি। তো হ্যাঁ। এটা থেকে প্রমাণ হয় যে আসিম বিন কুলাইবের থেকে, এই যে আপনি যে দাবি করছিলেন যে তাদলিস মানে এখানে ইরসাল ঘটছে, ইরসাল কেন ঘটছে? তার কারণ হচ্ছে তার উস্তাদের সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয়। হুম। কিন্তু মুহাদ্দিসদের কাছে এটা গোপন নয় যে সুফিয়ান থেকে আসিম বিন কুলাইবের সাক্ষাৎ প্রমাণিত নয়, প্রমাণিত। এই জন্য তো বাহ্যিক দিক থেকে যে সুফিয়ান সাউরি আসিম বিন না 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 না, এই জন্য আমি শেষ বাহ্যিকে করি, নয়। আমি শেষ করি, বাহ্যিকের এখানে আমি শেষ না না, করি। বাহ্যিকের ব্যাখ্যা হচ্ছে ভুল। আমি বলছি এখানে ভাই, এটা লিখেছি আমরা, বাহ্যিক বলছে আমাদের এই জন্য একটা- না না, আরে ভাই, এখানে এই বাহ্যিক বাহ্যিক তোমরা ব্যাখ্যা এই যে জন্য কথা লিখেছো। লিখেছে কারা? আলাদা না না, লিখেছে বলছি না? তো আমাদের ব্যাখ্যা কি তুমি দিবে? বাহ্যিক তোমরা লিখেছো এই জন্য যেহেতু সুফিয়ান সাউরি হুজ্জাত সাbt রাবি, তিনি বুখারী মুসলিমের রাবি, আসিম ইবনে কুলাইব সহিহ মুসলিমের রাবি। এখানে জারহা করা যাবে না বলেই তোমরা বলেছো, যেটা আরে, বাহ্যিক এখনো বলেছো পয়েন্টটা সহিহ। বুঝতে পারোনি। কিন্তু এখানে আন দিয়ে বলার রশিদ কারণে সাহেব, জয়ীফ, এটা আব্দুল তোমরা রশিদ সাহেব, বলো। এখনো পয়েন্টটা বুঝতেই পারোনি। হ্যাঁ, বুঝতে হলে বলো, এই জন্য বলো। বলছি, আর বলেছে দেখেন, বুখারীর রাবি হচ্ছে সুফিয়ান, সহিহ মুসলিমের রাবি হচ্ছে কি? আসিম। হুম। তো বাহ্যিক দিক থেকে সকলেই জানে যে আসিম বিন কুলাইব ইনিও সিকা রাবি, বুখারী মুসলিমের রাবি, এও বুখারী মুসলিমের রাবি। তো বাহ্যিক দিক থেকে বলে দিয়েছে হাদিস সহিহ। কেন? যদি এখানে ওই মাসলাটা তো ঘুরে আসছে, যদি এটা প্রমাণিত হয়ে যেত যে সুফিয়ান সাউরি থেকে আসিম বিন কুলাইবের সাক্ষাৎই প্রমাণিত নয়, তো মুহাদ্দিসের গোপন নয় যে সুফিয়ান থেকে আসিম হাদিস বর্ণনা করে কি করে না, সাক্ষাৎ প্রমাণিত কি প্রমাণিত নয়, সকলে জানে সাক্ষাৎ প্রমাণিত। কিন্তু সুফিয়ান সাউরি যে মুদাল্লিস তাদলিস করে এবং এই হাদিসে যে আন দিয়ে বর্ণনা করেছে, এই যে গোপন ত্রুটি, এটা অনেকের চোখে দৃষ্টি এড়িয়ে গেছে। তুমি না, যে কথা বলছো না, 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 বিষয়টা মোটেই তা নয়। বিষয়টা মোটেই তা নয়। তোমরা লিখে রেখেছো, শোনো তোমরা লিখে রেখেছো পোস্টমর্টম বইয়ের 287 পৃষ্ঠায় যে সুফিয়ান সাউরি মুদাল্লিস, আর মুদাল্লিস বর্ণনাকারী আনান শব্দে বর্ণিত হাদিস দ্বারা দলিল সাব্যস্ত করা যাবে না যতক্ষণ না অন্য একই কথা বারবার রিপিট করে কি হবে? একটু আগে যে কথা বলেছেন সে কথা পুরো আগে এস্টাবলিশ থাকেন। না না, আপনি বললেন এখন তাদলিস মানে কি? তাদলিস মানে সেই ওই শাইখের সঙ্গে তার সাক্ষাৎ প্রমাণিত নয়। না না, আমি আরে ভাই, না না, তোমরা ওটাকে বলতে চেয়েছো, আমি তো আমার কথা বলিনি। তোমরা পোস্টমর্টমে বলিনি তো, আমরা কখনো বলি না। তোমার পোস্টমর্টমের কথা মনে বলতে চেয়েছো তো। আমরা কখনো এই কথা বলি না যে মুদাল্লিস রাবি মানে তার উস্তাদের সঙ্গে সাক্ষাৎ প্রমাণিত নয়, এই অভিযোগ এলিগেশন করি না, বরং তুমি এখানে ভুল বুঝেছো। আচ্ছা, আমি তাহলে কি আরো শোনাই তোমার কথা? দাঁড়িয়ে তুমি তো শুনছোই না আমার কথা। আমাকে আবার জবাব দিচ্ছ, না, নিজে ভুল তুমি তো বুঝেছো। আমার কথা তো শুনছোই না। এইবারে তুমি দেখো, তোমরা তুমি আমাকে যে উসুলটা সেই থেকে মানে শোনাচ্ছ, এই মানে এটাকে যখন আমি ছাড়বো রেকর্ড করে, মানুষ অবশ্যই হাসবে, তোমাদের লোক হাসবে, আমাদের লোক হাসবে। কি সেটা হচ্ছে পোস্টমর্টেমে 288 পৃষ্ঠায় তোমাদের শায়েখেরা শক্তপোক্তভাবে লিখে রেখেছে। দেখো কি, এটা জানা কথা যে মুহাদ্দিস কি বলে, হ্যাঁ এটা জানা কথা যে মুহাদ্দিসগণের মূলনীতি হলো, যদি মুদাল্লিস রাবি কোনো হাদিস দুটি সূত্রে বর্ণনা করে, তন্মধ্যে একটি আন শব্দে ও অন্যটি
হাদ্দাসানি বা আখবারানি দিয়ে, তাহলে দুটোই সূত্র সহি হবে এবং হাদিস সংযুক্ত বিশুদ্ধ সনদ বলে বিবেচিত আরে ভাই এটা হবে। তো ঠিক আছে উসুল, তাহলে এটা তো ঠিক আছে একজন উসুল। রাবী তার একই ওস্তাদ থেকে আলাদা আলাদা বিষয়ে একটা দিচ্ছে আন দিয়ে, একটা দিচ্ছে হাদ্দাসানি দিয়ে, তোমরা বলছো যে এই দুটো সংযুক্ত সনদ হবে। কই কই এই আবার কথা ভুল কোথায় বললেন। আছে? আবার আবার এই এই বাংলা কথাতে পড়তে পড়তে প্রশ্নটা ভুল করছেন। 288 নম্বর পৃষ্ঠা। আপনার হচ্ছে যে বাংলা পড়তে পড়তে ভুল করছেন, না না, একদম না। আমি আবার বাংলা পড়ছি, পড়তে ভুল করছেন। আমি আবার যে- পড়ছি। তোমরা হ্যাঁ, লিখেছো, পড়ো। শোনো, তোমরা লিখেছো এটা জানা কথা যে মুহাদ্দিসগণের মূল নীতি হলো যদি মুদাল্লিস রাবী কোনো হাদিস দুটি সূত্রে বর্ণনা করে, তন্মধ্যে একটি আনান শব্দে ও অন্যটি হাদ্দাসানি বা আখবারানি দিয়ে, তাহলে দুটোই সূত্র সহি হবে এবং এবং হাদিস সংযুক্ত সনদ বিশুদ্ধ বলে সহি বিবেচিত হবে, হবে। সহি হবে, হ্যাঁ, তাহলে- সমস্যা কোথায়? তাহলে তো একটা এখানে জায়গায় তোমার ওই সুফিয়ান বিষয়- আসিম ওই থেকে বিষয়- আন আপনার বলছে, এবার একটা আমাকে জায়গায় বলতে দাও। সুফিয়ান আসিম থেকে হাদ্দাসানা বলছে, তাহলে তো আচ্ছা, ঠিক আছে। দুটোই সংযুক্ত হবে। এই কথা ওকে তো ওকে তোমরা ওকে ওকে লিখেছো পোস্টমর্টম এটা বইয়ে এটা 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 হচ্ছে 288 নম্বর পৃষ্ঠা। তাহলে এটা হচ্ছে গাছে কাঁঠাল গোপে তেল। শোনো আমি তোমাকে বলি আচ্ছা, কেন গাছে বাঁচাতে তুমি তো যেটা পারবে না, পড়লে, তুমি বাঁচাতে যেটা পারবে না, তুমি বাঁচতেও পারবে না। বলো। আরে দেখো তুমি যে রেওয়াত পড়লে, যে আমাদের কথা পড়লে, এটা থেকে তোমাকে খণ্ডন হয়। ওখানে হ্যাঁ। বলছে যে একজন মুদাল্লিস রাবী যদি একই সূত্রে মানে দুটো সূত্রে যদি হাদিস বর্ণনা করে, হুম। তাহলে একটাতে আন আছে, একটাতে হাদ্দাসানা আছে। না তো না, তখন- সে কথা এখানে নেই। একই হাদিসের কথা এখানে নেই, এখানে আছে কোন হাদিসের কথা। আবার পড়ো, দেখো আবার পড়ো, ওখানে এখানে আছে কোন হাদিসের কথা। পড়ো 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 এখানে পড়ো। বলছে যে এটা জানা কথা যে মুহাদ্দিসগণের মূল নীতি হলো যদি মুদাল্লিস রাবী কোন হাদিস দুটি সূত্রে বর্ণনা করে, একই কোনো হাদিস না, হাদিস, হ্যাঁ, কোন একই, হাদিস, কোনো এটা হাদিস, বলতে কোনো হাদিস দুটো তুমি তো সূত্রে দেখি বর্ণনা বাংলায় করেছে। বোঝো না, তুমি তো শোনো, বাংলা শোনো, থেকেই শোনো। বোঝো না, কোন হাদিসে কি বলো, তুমি তো বলো মানে ভুলের গিয়ে মারেফা নাকেরা বোঝো। ময়দানে নামলে মানুষ পাগল ছাড়া কিছু করতে তুমি পারবে না। শোনো, যদি মারেফা নাকেরা না বোঝো, তুমি এখন মাসে ভর্তি হও। এখন প্রবলেম হচ্ছে এইটা যে সুফিয়ান থেকে আসিম বিন কুলাইবের যে আমাদের দাবি যে এই ইল্লা মারাতান ওয়াহিদা এই হাদিসটা তিনি তাদলিস করেছেন। এই হাদিসে তাহদিস করেছেন, কোন জায়গায় তিনি তাহাদিস করেছেন, এখানে তাহাদিস, কোন জায়গায় তাহাদিস। তুমি হানাফি দুর্গ বই লিখতে শুরু করে দিলে বেচারা। আরে ভাই, তোমরাই বলেছো যে 288 পৃষ্ঠায় পোস্টমর্টমে আরে 288 একই মুদাল্লিস রাবী যদি একই শায়েখ থেকে এক জায়গায় আন দিয়ে রেওয়াত করে, এক জায়গায় হাদ্দাসানা দিয়ে রেওয়াত করে, দুটোই সংযুক্ত হিসেবে বিবেচিত। আমি একটা কথা বলছি। যদি নাকি আমি একটা কথা বলছি, হ্যাঁ। ব্রাদার রাহুল এমন একটা ছেলে, ব্রাদার রাহুল এমন একটা ছেলে, আব্দুল রশিদের জ্ঞান শেষ, দুর্বল বই লেখার পরেও বুখারী জানে সামনে না এনে কোন দিল, হাদিস এসেছে। ও মানবে না। ও মানবে না। এটা হলো ব্রাদার রাহুল। কিন্তু সর্বোপরি কথা হলো, এই দেখো আমি তোমাকে এই এক কাজ করো, আমি তোমাকে আরেকটা কথা বলি, পালাবে না, আমি তোমাকে আরেকটা প্রমাণ দেখাচ্ছি। নাসিরুদ্দিন চাঁদপুরি লাইনে নেন। আরে চাঁদপুরি সাহেবের কথা এখন থাক, চাঁদপুরি সাহেবের এখন কিছু হচ্ছে না, এখন হবে দুর্গের কথা, এখন হানাফি দুর্গের কথা হবে। আরেকজন এসে পাশ থেকে ফোন নিয়ে কথা বলছে, না, চাঁদপুরি লাইনে নিয়ে নাও। না না, উনি আমার মানে কলিগ, উনি আমার কলিগ, তুমি হ্যাঁ, চাঁদপুরিও তো তুমি তোমাকে চেনেন বলে বলছি। কলে নিয়ে নাও, উস্তাদকে কলে নাও। এই তো আমি তোমাকে একটা কথা বলছি, আমি তোমাকে একটা কথা বলছি, দেখো যে মানে এই আমি আশ্চর্য হলাম যে একজন বেচারা মানে এক হাদিসের সামাদ তাফসিরি অন্য মতনে লাগিয়ে দিয়ে এবার হানাফি দুর্গ বই লিখে ফেলেছে। আরে ভাই, মতন এক হবে তোমাকে কে বলেছে? সনদ এক হলে কি হবে, মতন তো আলাদা হবে। আরে তুমি কি পাগল আছো নাকি? একই মতনের কথা কেউ বলেছেন? এক হাদিসের সনদ আর এক হাদিসের মতন। আমি কি বলছি? এখানকার সনদ আরেক জায়গার মতন। তোমরা যে লিখেছো, দুটো হাদিসকে সহি। আবারও শোনো, তোমরা দারুণ লিখেছো তো। মুহাদ্দিসিনগণের মূলনীতি হলো যদি মুদাল্লিস রাবী আপনার কোনো তাহকিক দারুণ হাদিস করেছেন। দুটি সূত্রে বর্ণনা করেন, তার মধ্যে তাহকিক একটি দারুণ আনান করেছেন। শব্দে, এক অন্যটি হাদিসের সনদ নিলে হাদ্দাসানি আরেক বা হাদিসের মতন আখবারানি নিলে। শব্দে, তাহলে এক দুটোই হাদিসের সনদ সূত্র আরেক সহি হাদিসের হবে মতন নিয়ে এই এবং হাদিস দুটোই সহি বলে সংযুক্ত লাফালাফি হবে। করে হানাফি দুর্গ বই লিখেছে। হানাফি প্রশ্নটা সনদ আরেক হাদিসের মতন, শুনুন নাসাই সনদ আর আবু দাউদের মতন দিয়ে ফিট করে দিয়ে বলছে আমাদের হাদিস সহি। এই দেখো হ্যাঁ, আমার জবাব কেউ দিতে পারেনি। পারলে তুমি খণ্ডন নাসিরুদ্দিন করো, চাঁদপুরি জবাব দিতে পারেনি। পারলে তুমি খণ্ডন করো। আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে একটা কথা বলবো, দারুণ তাহকিক। আমি তোমাকে একটা কথা বলবো, এরকম যদি হানাফি দুর্গ হয়, তোমাদের এ তো ভেঙে হানাফি পড়ে যাবে কেল্লার ভাই। পোস্টমর্টমে কি আছে দেখো, এই তোমাদের হানাফি কেল্লার পোস্টমর্টমে কি আছে দেখো, হানাফি দুর্গ বইটা তো তোমাদের এখন হানাফি ভেঙে কেল্লার পোস্টমর্টমে মতন আলাদা দুটো, আর দুটো সনদ আলাদা। সেখানে যখন কোনো এক রাবি তাদলিসের উপরে আমরা আপত্তি করেছি, তখন তোমরা অন্য একটা সূত্র দেখিয়ে তোমরা তাহাদিস দেখিয়েছো, আর তার মতনটা আলাদা। এইটার কি হবে? দেখবে নাকি? ওরকম বের করে নিয়ে আসো, হ্যাঁ, ওরকম বের করে নিয়ে আসো। এই তো যে এক এটা তো হাদিসের সে সনদ তোমাদের আর এক মানে হাদিসের পোস্টমর্টমে মতন আছে আলাদা তো, দিয়ে-
আব্দুল সেটা রশিদ তোমাদের ভাই, পোস্টমর্টমে আছে আবু ভাই। দাউদের- আবু দাউদের পোস্টমর্টমটা ভালো করে পড়ো, আগে আবু তোমাদের দাউদের ঘরের মতন কিতাবটা ভালো করে পড়ো। নাসাই সনদ, এই পৃথিবীর কোনো ইতিহাসে এরকম মতই জন্মেছে কি জানি না, যে আবু দাউদের মতন নিয়েছে, নাসাই সনদ নিয়েছে, নিয়ে বলছে হাদিস সহি। হানাফি দুর্গ প্রথম আমি তো বলিনি, আমি বলেছি সুফিয়ান সাউরি আসিম থেকে শুনেছেন, এই একটা হাদিস আছে, এটা আমি প্রমাণ করেছি। বিদায় তো এই দুর্গ যদি 200 লিখে রাখো তোমার বইয়ে, তো বাড়ির ফ্যানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তার সাথে ঘরের আচ্ছা মতো। ঠিক আছে, পারলে তুমি একটা কলম চালিও, আরে এটা পারলে তুমি ছোট্ট একটা বাচ্চা কলম চালিয়ে ছেলেও দেখো, জানে, তারপরে একটা সমাজ বাচ্চা দেখো না আবার ছেলেও বই জানে, বার হবে একটা ইনশাল্লাহ। বাচ্চা ছেলেও জানে যে অন্য মতন তুমি দিয়ে একটা সনদ কাজ দেওয়া করো, আর শোনো, অন্য হাদিসের মতন তুমি নেওয়া, একটা কাজ মানে করো, এটা কত আমাদের বড় যে হানাফির মূর্খতা। দুর্গ তো তুমি তো কিছু করতে পারবে না এখানে, তুমি তোমার পোস্টমর্টমে তুমি এটাতে জবাব লেখো। আমি পোস্টমর্টমে উত্তর দিচ্ছি, আরে ভাই, এই তুমি জবাব লিখো না। এইগুলো তোমার তুমি তো কি বই প্রশ্ন লেখার দেবে? আমাদের 8 তো বছর বই আগে পাই। জবাব দিয়ে দিয়েছি। তোমার বই মনে জন্ম করতে হওয়ার দিয়েছো 8 তুমি। বছর আগে আমার বই জন্ম হয়েছে। শোনো, মুখে দেখা হারায় না যাচ্ছে। কোনোদিন। না, কিন্তু সে দলিলে তো হারবে। না না, সব জায়গায় সরি শোনো বুঝলে তো আব্দুল ভাই, রশিদ, যা হলো হলো, দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেল, তবে এতটুকু ভালো লাগলো। পাল্টা বই লিখার ক্ষমতা আছে জীবনে হবে না 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 না, আমার তোমার বই জন্মানোর 8 বছর আগে মাসালা বই লিখে দিয়েছি। মরার প্রচুর করেছো তুমি। শোনো শোনো, ওই ভাই পাঠাও। এই শোনো, ওই আমি যা বলি এতক্ষণ যে আলোচনা হলো ঠিকই হলো। আমি একটা নতুন শিখলাম তোমার কাছ থেকে, এটা ভালো লাগলো যে এক হাদিসের সনদ আর এক হাদিসের মতন নিয়ে হাদিসকে সহি বলে হানাফি দুর্গ তৈরি করা। ভালো লাগলো। উল্টো কথা নেই। উল্টো কথা আমার গাড়ি চাপানোর চেষ্টা করো না, সব হতে রেকর্ড ঠিক আছে, এই মানুষ মানহাজ- বিবেচনা করবে। শোনো, এই মানহাজ গ্রহণ তুমি করলে, একটা উসুল বলেছো এই কি? মানহাজ গ্রহণ করলে কোনো শোনো, জাল হাদিসকে জাল বলতে পারবে তুমি না। তুমি একটা উসুল কি বলেছো, যে সনদ যদি ভিন্ন হয় মতন এক হতে হবে, পাগলের সাথে কথা। মতন এক হতে হবে। এই কথার খেসারত তোমাকে দিতে হবে আগামী প্রজন্মের কাছে, 100% দিতে হবে কিন্তু তোমার মাথা নিচু হবে। এমন পাগলামি উসুল সালাফরা যারা তাদলিস মুদালিস নিয়ে আলোচনা করছে তারা লিখে গেছে রে ভাই। আমি কেউ বলবো কি, এ কথা তুমি কেউ যে লিখে উসুল দিয়েছো, মতন তুমি এক হতে যে হবে। উসুল দিয়েছো, চ্যালেঞ্জ, মতন আলাদা, চ্যালেঞ্জ, মতন আলাদা। 50,000 টাকার চ্যালেঞ্জ, 50,000 টাকার চ্যালেঞ্জ। কেউ লেখেননি যে মতন এক হতে হবে, তবে সেই সনদে তাহাদিস ওই সাব্যস্ত জন্য হবে। বলছি নাসিরুদ্দিন চাঁদপুরিকে ফোনে নিয়ে এখনো ফয়সালা করে নি। চাঁদপুরি সাহেবকে নিয়ে আমি কি বলতে যাবো? চাঁদপুরি সাহেব আছেন চাঁদপুরি সাহেবের জায়গায়। চাঁদপুরি তো তোমার পুঁজি। কে বলেছে চাঁদপুরি আমার পুঁজি? আমার বইয়ে চাঁদপুরি চাঁদপুরি তো অক্ষর পুঁজি। দেখাতে পারবে? আমার বইয়ে চাঁদপুরি- চাঁদপুরি তুমি এর অক্ষর দেখাতে পারবে? চাঁদপুরি পুঁজি, ওটা ওটা আমাদের সামনে আসলে দেখিয়ে দেবো, তাহলে সমস্যা নেই। চাঁদপুরি পুঁজি ঘোড়ার দিন করবে তুমি। চাঁদপুরি সাহেব চাঁদপুরি সাহেবের অ্যাঙ্গেলে খেদমত করেছেন। গর্ব করে লিখেছো, এই ত্রুটি, এই জবাব নাসিরুদ্দিন চাঁদপুরিও দিতে পারেনি, এলাও সুনানও দিতে পারেনি, আর তুমি বের করে ফেলেছো। আহারে, আমরা যেটা করেছি আল্লাহ পাকের যে ফজলে সেটা আমরা বলেছি, যেটা করেছি সেটা বলেছি। এটা তোমার গায়ে লেগেছে তাই না? চাঁদপুরি সাহেব খুব এটা ভালোভাবে তোমার জানে, গায়ে লেগেছে তাই না? চাঁদপুরি সাহেব খুব ভালোভাবে জানে, চাঁদপুরি নিজেও রেফারেন্স দিয়েছে, ওই আসিম বিন কুলাইব থেকে সুনান নাসায় রেফারেন্স দিয়েছে, তবে তিনি সামাদ দাবি করেনি যে এই সামাদ প্রমাণিত না, হয়েছে বলে চাঁদপুরি হাদিসে সাহেব সামাদ এখানে প্রমাণিত হয়েছে। আসমি ইবনে কুলাইব থেকে এখানে নাসের তিনি রেফারেন্স দেননি। তুমি এখানে তার নামে জালিয়াতি করছো। হিম্মত থাকলে তুমি কেতাব থেকে দেখাও। ভালো করে দেখো, ভালো করে দেখো, হিম্মত আসিম বিন কুলাইব থেকে থাকলে পৃষ্ঠা খণ্ড বলো, তুমি পৃষ্ঠা বলো হানাফি চাবুকের। ভালো করে তুমি দেখে বসে তুমি দেখো। তুমি দেখাতে পারবে না। চাঁদপুরি নিয়ে ভালো করে রফুল বসে দেখো। ইয়াদাইনের মর্মে সুফিয়ান সাউরি থেকে আসমি ইবনে কুলাইবের তাহাদিস চাঁদপুরি সাহেব দেখিয়েছেন, তুমি তা দেখাতে পারবে না। আরে তুমি চাঁদপুরি সাহেবের বই পড়েছো বেচারা, কিন্তু তুমি আরে নিজে বুঝতে পারো তো চাঁদপুরি সাহেব নিজে বলেছিলেন আব্দুর রশিদ তুমি আমার বইয়ের হাফেজ। ও তার মানে এই দেখো আমি বললাম না তোমার বুঝতে পুঁজি পেরেছো? হচ্ছে বইটা, তোমার পুঁজি আপনার হচ্ছে বইটা। পুঁজিপাটা কি আছে? আমি একটা বইকে আমি সেটা মানে মুখস্থ করতেই পারি। তিনি আমাকে বলেছেন তুমি আমার সব বইয়ের হাফেজ। কোরআনের হাফেজ শুনেছি, কোরআনের হাফেজ শুনেছি, হাদিসের হাফেজ শুনেছি, চাঁদপুরি বইয়ের হাফেজ তুমি। বাহ, হ্যাঁ দারুণ তো। হ্যাঁ, এইটা মানে আমাদের যদি চাঁদপুরি বই আমাদের পড়ছি, আকাবিরদের চাঁদপুরি বই কেতাব পড়ছি, আমরা যদি মুখস্থ করি এটা আমাদের নাসিরুদ্দিন গর্ব। তোমাদের কেন বইয়ের খুব ফাটছে? ফজিলত এটা। আমাদের তুমি- আকাবিরদের বই আমরা যদি মুখস্থ করে রাখি তো এটা আমাদের গর্ব। তোমার কেন বুক ফাটছে ভাই? তুমি গর্ভবতী হয়ে যাও, আমার বুক ফাটবে না তো। তুমি আরে ভাই গর্ভবতী হয়ে তুমি যাও। হও, তুমি তো অলরেডি মুয়ান্নাস। তুমি তো অলরেডি তুমি মুয়ান্নাসের কথা গর্ভবতী তুমি হয়ে যাও। করে গেছো। তুমি হও ভাই, ঝামেলা হানাফি আমাকে মাযহাবটাই বলো না। মুয়ান্নাস। এখন বিষয় হচ্ছে কি তুমি কিন্তু কথা এড়িয়ে যাচ্ছ। গোটাটাই কথাটা তুমি এড়িয়ে যাচ্ছ। চাঁদপুরি আপনাদেরকে যে- সাহেব আসমি ইবনে কুলাইব থেকে সুফিয়ান সাউদির তাহাদিস তাবু জানেননি? ওটা যারা রড তুমি এটা বললে কেন? তারা বারবার একই কথা চাঁদপুরির নামে তুমি মিথ্যাচার করলে কেন? তুমি শুনে নাও, হানাফি চাঁদপুরির মাযহাব নামে গোটাটাই তুমি মুয়ান্নাস। চাঁদপুরির নামে তুমি মিথ্যাচার করলে কেন? তুমি যদি সত্যবাদী হও তুমি আমাকে দেখাও। হানাফি মাযহাব গোটাটাই মুয়ান্নাস। আরে ভাই সেটা দেখা যাবে, সেটা পিছনে ও ভাই, হানাফি- 1300 বছর ধরে হানাফি মানুষ কি? হানাফি দেখে কি? আসছে। মুযাক্কার না মুয়ান্নাস? পিছনে মানুষ 1300 বছর ধরে সে দেখে আসছে। হানাফি আর মুযাক্কার তোমার না কাছে মুয়ান্নাস? জমা 8 দিন আসো ভাই। দেখি। তুমি একটা কাজ হানাফি করো, মুযাক্কার না মুয়ান্নাস? চাঁদপুরি সাহেবের হানাফি চাবুকের নামে তুমি যে মিথ্যাচার করেছো আরে এর আব্দুল প্রমাণ রশিদ তোমাকে এত দিতে হবে। বলতে পারছেন না, এতটুকু তো গ্রামার জানেন। আমি আরে জানি। ভাই হানাফি- প্রথমটা এটা মুযাক্কার না মুয়ান্নাস? তুমি চাঁদপুরি সাহেবের নামে হানাফি মিথ্যাচার দুর্গ করলে বলে কেন? লিখেছে, হানাফি দুর্গ চাঁদপুরি বলে সাহেব মুয়ান্নাস। আসনি কোনো তার কোলাইব বইটাও থেকে সুফিয়ান মুয়ান্নাস। সাউরির তাহাদিস কোথায় দেখিয়েছেন? তুমি আমাকে বলো না, পৃষ্ঠা নাম্বারটা ভাই বলো না।
হানাফি দুর্গ, তাই না? কেল্লার এই তোমার বই না, হানাফি চাবুকের কোথায় আছে তুমি আমাকে দেখাও। হানাফি দুর্গ বাদ দিয়ে সিস্টারের দুর্গ লিখে দাও। আরে ভাই তুমি তো ভাই নিজেই সিস্টার, তুমি তো বাংলাদেশের সাথে সিস্টারই পরিচিত, সিস্টার মাঝাবের দুর্গ। সিস্টার তোমাদের- তুমিই পরিচিত, তোমাদের তুমি যে ইমাম যে নামে তাবলিগকে পরিচিত, আজকে যে তোমাদের অপহরণ ইমাম যে করছো, নামে পরিচিত, সেটা তুমি যে কোন নাম? তাবলিগকে আজকে তুমি যে কবর দিচ্ছ, তাবলিগের মূল নীতি ঠিক তুমি আছে, যে আব্দুল ফুটফুরি ভাবে রশিদ যে মানে এই কল রেকর্ডটা আপনি এক কাজ করেন, আপনি এই রেকর্ডটা আপনি অনলাইনে ছেড়ে দেন। অবশ্যই ছাড়বো। আর তুমি যেহেতু ঠিক আছে। বলেছো আমার তাহলে অনুমতি হয়ে গেল, ঠিক তাহলে আছে, আমার কোনো অবশ্যই, সমস্যা নেই। তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি তুমি ছেড়ে দাও। তুমি বুঝে নিয়েছি প্রথমত আমরা পোস্টমর্টমকে যে একটা তুমি মানছো না ঠেলাই নাসাই পড়ে। সনদ আর আবু দাউদের মতন দিয়ে হাদিস সহিহ এ জবর একদম রকেট সায়েন্স আবিষ্কার করেছো। ঠিক আছে, মহাদিস তুমি জগতে। তুমি যেটা বিশ্বর বলছো ওটা তো পণ্ডিত। নয়, আমি ওখানে তাহাদিস দেখিয়েছি অন্য সূত্রে, অন্য ঠিক আছে, সূত্রে কিন্তু মুহাদ্দিসিনরা মতনন্য- তাহাদিসের কথা মতনন্য। বলেছেন, আমি ওটা তাই দেখিয়েছি। ওই মুসলিম নাসাইতে যে রেফারেন্স দিয়েছে ওখানে কোনো রফেদারের কথাই নাই। আমি তো সে রফুলিয়া দেয় নিয়ে বিষয়ে আমি তো আলোচনা আমি এখানে করিনি এই সনদে। ওটাই তো আমি বলছি, বলেছি নাসাইর সনদ, আমি নাসাইর বলেছি সনদ আবু সুনানে দাউদের তিরমিজির মতন। সনদে দিয়ে হাদিস ওইটা ঠিক করে দিলাম, রফুলিয়া হাদিস দিনের সহিহ। আলোচনা আছে, দারুণ, দারুণ। রফুলিয়া দিন না করার আলোচনা গরুর ওখানে গাড়ির- আছে। গরুর গাড়ির হেডলাইট সমস্যা নাই, গরুর গাড়ির হেডলাইট ঠিক আছে, পারলে তুমি এটাকে খণ্ডন করো ভাই। আরে তোমাদের ফাইজি দেখলে অজ্ঞানে পড়ে যাবে, তোমাদের ফাইজি দেখলে অজ্ঞানে পড়ে যাবে। এই জন্যই তো খুব শখ, এই জন্যই তো তোমাকে আমি এই জন্যই আমি তোমার কাছে আমি চেয়েছি ফাইজি। কি করেছে একটা আহা। হেডলাইট কিনেছে, গরু গাছে লাগিয়ে দিয়েছে। আমি কি গরু বলছি গাড়ির তুমি শোনো headlight। না, আসলের দুর্গ এসে তোমাদের বুক ফেটে যাচ্ছে, হানাফি দুর্গ এসে আমরা তোমাদের বুক কাছে ফেটে দেখিনি যাচ্ছে, তো দুর্গর যে অবস্থা, গরু হানাফি গাড়ির দুর্গ headlight এসে করেছে। তোমাদের বুক ফেটে যাচ্ছে, এই ঘর দুর্গ তছনছ আমাদের হয়ে যাবে বাড়ির ইনশাল্লাহ। ভেঙে পড়বে। হানাফি এই দুর্গ চাবুক শোনো, এই দুর্গের জন্য হানাফি আমাদেরকে- চাবুক আর হানাফি দুর্গ একসাথে তোমাদের এমন ভাবে তোমাদেরকে সাইজ করবে তোমরা কল্পনা করতে পারবে না। হানাফি দুর্গ আমি এবং বললাম না হানাফি যে চাবুক তোমার এই দুর্গ, এই দুই তোমার এই বই দুর্গ যার কাছে আর থাকবে সে এই কখনো চাবুক, লামোজেবি ওই- হবে না। ওই শুনে রাখো, চাবুক অনেক আগে ছিঁড়ে গেছে। ওই হানাফি চাবুক অনেক আগে চাবুক আর ছিঁড়ে হানাফি গেছে। দুর্গ আর এই দুর্গ বই সমন্বয়ে বের দুটো হতে না বই হতে, যদি কোনো হানাফি দুর্গ মুসলমানের বের কাছে হতে থাকে না সে হতে, কখনো তোমাদের এটা খপ্পরে পা দেবে না। গরুর হেডলাইট প্রমাণ হয়ে গেছে, গরুর গাড়ির গরুল্লাই headlight প্রমাণ হয়ে গেছে। সে তুমি যা বলো বলো, কিন্তু তোমাদের যে বুক ফাটছে এটা তো পরিষ্কার। হানাফি আরে দুর্গ তো বই এসেছে, দেখলামই না চোখে, এখনো বুক ফাটছে। আমি তোমাকে এটা- আবারও এটা হচ্ছে বলছি, ভাবের শুনে গরুকে রাখো গাছে তুলে নাচানো। বিরাদার এটা রাহুল, হচ্ছে ভাবের গরুকে গাছে তুলে নাচানো। বিরাদার রাহুল, আমি তোমাকে গরুকে আবারও গাছে বলছি তুলে শোনো নাচাচ্ছে। শোনো, আমরা বই দেখলাম না, শুধু একটা হাদিস নিয়ে তাহকিক দিয়ে গর্ব হাদিসে তাহাকিকের নামে তুমি করেছো ছাগল আর গরু। হানাফি দুর্গ নাকি স্ট্রং পয়েন্ট এটা, কিন্তু এটাই যে গরু গাড়ি হেডলাইট কে জানাচ্ছিল? হানাফি দুর্গের একটা লাইন তুমি খণ্ডন করতে পারবে না, তুমি কেন তোমাদের পূর্বপুরুষও পারবে না। একটা খণ্ড হওয়া মানে, একটা খণ্ডন মানে ওই বাহাতে যা লিখেছে সব বাতিল। হ্যাঁ ঠিক আছে তাই হবে, কিন্তু আগে তুমি তো খণ্ডন করো। না ভালো লেগেছে, আমি এই শিরোনাম দিলাম আমাদের এই গরু গাড়ির হেডলাইট শিরোনামে। আগে তুমি তো খণ্ডন তো করো, হানাফি দুর্গকে পারবে না। শোনো আবারও বলছি, আলোচনা হয়ে গেছে। হানাফি চাবুক আর হানাফি দুর্গ যার কাছে থাকবে সে তোমাদের খপ্পরে পা দেবে না। আব্দুর রশিদ সাহেব এমন তাহকিক করেছে, আবু দাউদের হাদিস রাফুলেদের ইবনে মাসউদ থেকে ওখানকার মতন নিয়েছে, আর সনদ দিয়েছে নাসাই, আবার ওই নাসাইয়ের মধ্যে আবার এই রফেদানের কোনো মানে গল্প নাই। পাগলের মতো কথা বলে মুহাদ্দিসিনরা বলেছেন যদি কোনো মুদাল্লিস রাবী একই ওস্তাদ থেকে আন দিয়ে রেওয়াত করে, অন্য সূত্র যদি হাদাসানা দিয়ে রেওয়াত করে, তাহলে দুটোই সংযুক্ত হবে, তাই আমি করেছি। এবং তুই ঠিকই বলেছিস যে তোমার পূর্বে এই হাদিসকে এইভাবে কেউ তাহকিক করেনি, সত্যিই করেনি, প্রথম তুমি। আমি পাইনি অন্তত কাউকে দেখতে পাইনি আমি, ঠিক আছে সেটা আমি তোমাকে বললাম। জাভের আহমেদ থানভীও করেনি, না আমি তো দেখতে পাইনি বলে আমি বলি, হানাফিও করেনি, নাসিরউদ্দিন চাঁদপুরি আমি দেখতে পাইনি। হানাফি দুর্গে এরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমি তোমার সঙ্গে একমত। হানাফি দুর্গে আরো এরকম অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো একেবারে নতুন তাহকিক। আমি বলছি তো, আমি তোমার সঙ্গে একমত, দ্বিমত করছি না তো, তুমি আমাকে শত্রু ভাবছে কেন? আমি না শত্রু তো নয়, তোমার আসলে জ্বলছে। কেউ করেনি, তুমি প্রথম। হানাফি দুর্গ যখন চেপে চলে এসেছে, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তখন তোমার ফাটছে। আর একটা কথা কি বলছি, তুমি মুহাদ্দিসিনদের মূল নীতিকেই তুমি কবর দিচ্ছ। 20-30 খানা গোল্ডেন চেন পাওয়ার হকদার। আহা, অলরেডি মুফতি রাকিবুল সাহেব তোমার জন্য তৈরি করে রেখেছে 10টা। ওই 10টা নাও, তারপর আমাকে দেবে। তোমাদের আঁকা বিশ্বাস চাঁদপুরকে মৃত্যু প্রমাণ হবে। আরে আবার গোল্ডেন চেন নিতে আরে হবে। চাঁদপুরের নাম কভার করছি আমি, তুমি তো এখন আমার সাথে কথা বলছো। চাঁদপুর ওই তুমি আমার সাথে কথা বলছো, তুমি আমাকে চাঁদপুরি মনে করো না, তুমি আমাকে সরল সাদা মনে করো না। চাঁদপুরি সহ তুমি আমাকে শোনো, তুমি আমাকে সরল সাদা মনে করো না, তুমি আমাকে চাঁদপুরি মনে করো না। যেরকম ফোনে 40 মিনিট কথা বলে তুমি তাকে যে কথা জেলে ফাঁসাবে। আব্দুল রশিদ বিফাস গায়া, আব্দুল রশিদ বিফাস গিয়া, তোমাকে যে ফাঁসিয়েছি হানাফি দুর্গে দেওবন্দ নাম করে তুমি যে মিথ্যাচার করছো, তোমার আমি উল্লঙ্ঘন করে ছেড়ে দিয়েছি। সাহাবীদেরকে কাফের ফতোয়া দেবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আমি তো আজ বিরাদের রাহুল না যে আমি এই সমস্ত আবুল তাবুল কথা বলবো, আমি হচ্ছে আব্দুর রশিদ, বুঝতে পারছো? ওই জন্য তো গরু গাড়ি হেডলাইট তোমার নামাজ থেকে হয়ে গেছে। তুমি শুনে রেখে দাও, তোমাদের ফাটছে জ্বলছে, এতে খুশি, তোমাদের ফাটছে এতে আমি খুশি, ব্যাপক খুশি।
সুফিয়ান সাউরির হাদিসটা তুমি যে বিকৃতি করেছো এর জন্য আগামী প্রজন্মের কাছে তোমার মাথা নিচু হবে। তুলে নাচাচ্ছ এটা আমি বুঝতে পারছি, স্বপ্নের গরু গাছে তুলে খুব নাচছো, স্বপ্নের গরু আনন্দ গাছের পাচ্ছো। না, তোমাদের সব ভণ্ডামি ফাঁস হয়ে যাবে। আরে তোমাদের ভাই, সব একটা মাসালা তোমরা যেটা এতদিন তোমার মনে বইয়ের করছিলে সব- কি হানাফি দুর্গের যেটা সবচেয়ে তোমরা স্ট্রং এতদিন পয়েন্ট, ওটা নিয়ে আমার সঙ্গে আচানক এসে তুই ফোন করলে, আমি আর হঠাৎ করে এই আলোচনা শুরু হলো, তাতে যে তাকে পেশ করেছো এটা হেডলাইন দিতে হবে, গরুর গাড়ি হেডলাইন সুন্দর। তোমার সে তুমি পূর্বে তাও তুমি পাঠক লিখেছো, পাঠকের মতো তাহাকিক পড়ে করেনি, নেবে। তুমি নিজে লিখেছো, পাঠকের নিজে মতো লিখেছো। পড়ে কেউ নেবে। কেউ থাকিক করেনি, সত্যি হ্যাঁ। কেউ করেনি। এর হ্যাঁ। জন্য তোমার গোল্ডেন চেন পাওয়ার দরকার। আগে তুমি প্রমাণ করো যে আমার এই তাকিকটা ভুল, এটা তুমি তো আগে বলো। মুহাদ্দিসিনদের উসুলের এই মূলনীতিটা আলোচনা তোমাকে বলতে এই যে হবে। আলোচনা হলো না, ওই আলোচনা রেকর্ডে প্রথম দিন শুনলে মানুষ পেয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, তুমি জনগণ বুঝে নিবে। হ্যাঁ ঠিক আছে, জনগণ তো তোমার মতো আপনার কাছে সরগরু নয়, ছিল এক অনেক সময় ধন্যবাদ। তোমার পাল্লায় পড়ে। আপনি এরকম এখন একটা মানুষ উসুল অনেক তৈরি বুঝতে করেছেন। শিখেছে, অনেক সচেতন হয়েছে। হানাফি দুর্গ মানুষের বাড়ি বাড়ি প্রায় ইনশাল্লাহ পৌঁছে 1400 যাচ্ছে। বছর পরে প্রথম আপনার কথা অনুযায়ী স্বঘোষিত এমন নতুন এক উসুল বের করে হাদিসটা সহিহ আমি করেছেন। বলেছি ইতিপূর্বে- আমার চোখে পড়িনি। ইতিপূর্বে কেউ পায়নি, এই ইল্লাত কেউ বের করেনি। আমার কথা বিক্রি করলে হবে না, আমি দারুণ, বলেছি দারুণ, আমার দারুণ। চোখে পড়েনি। আমার চোখে দারুণ। না পড়তে পারে, আমার চোখে আর বাড়িতে সত্যি থাকতেই তাই পারে। তো। আরে না থাকলে পাবে কোথায়? আরে ভাই থাকলে পেতে হবে আর কি মানে আছে? থাকলে নাই তো পেতে হবে আর কি পাবে মানে কোথায়? আছে? মুশকিল তো। কেতাব তো এখন আমি একটা যদি- দুটো নয়, এখন যদি কেতাব আমি তো একটা দুটো বলি- নয়, এ তো এখন যদি লামুজ আমি বলি, এটা হানাফি মত তো, সেখানে লক্ষ এখন লক্ষ যদি কেতাব আমি আছে। বলি আব্দুর রশিদ সাহেবের পকেটে 2000 টাকা নোট নাই, আমি এই কখনো ফালতু দেখিনি। কথা, আরে নাই তো, ফালতু ওটা দেখবে এক্সাম্পল কিভাবে? দিয়ে কোনো লাভ নেই, ফালতু উদাহরণ মিসাল দিয়ে কোনো লাভ নেই। আমি যা বলি তাই শোনো। ভারতবর্ষে মানে 2000 টাকার নোট আবিষ্কার হয়নি, কিন্তু তুমি হানাফি বলছেন আমার দুর্গ পকেটে আর আছে। হানাফি চাবুক আমার দুটো পূর্বে একসাথে যার কেউ কাছে থাকবে এই 2000 সে টাকার নোট ইনশাল্লাহ দেখেনি। সঠিক পথ খুঁজে পাবে। আমার পূর্বে কেউ এই 2000 টাকার নোট দেখেনি তোমার দাবি, আর 2000 টাকার নোট তো ছিলই না কোনোদিন, তো দেখবে কি হবে? আরে পাগলের মতন মানে এক্সাম্পল দিচ্ছে। এই সমস্ত হচ্ছে পাগলের প্রলাপ না হয় কি? একটা বিষয় কারোর সামনে নতুন হয়ে আসতে পারে না? তুমি তো দেখতে হ্যাঁ, একেবারে এসেছে, ছোট একদম। মুকাল্লিদ। আমি অস্বীকার করলাম কোথায়? তুমি আব্দুল একেবারে রশিদ ছোট ভাই, মুকাল্লিদ। তুমি আব্দুল রশিদ সাহেব, তুমি আমি বলতে কখন যাচ্ছ আপনার সঙ্গে দ্বিমত আমার এই করলাম? তাকিদটা আমি ভুল তোমার হয়েছে, পক্ষে কিন্তু তুমি বলছি। এটা তো প্রমাণ করতেই পারছো না উসুলের নিরিখে। এটা বুঝে না, মানে কে বন্ধু কে উসুলের শত্রু? নিরিখে আমি তুমি তো তো প্রমাণ পক্ষে করো, বলছি। উসুলের নিরিখে তুমি প্রমাণ করো আমার এটা ভুল। আমি তো বলছি আপনি ঠিকই লিখেছেন যে আপনার আচ্ছা, মাথা পূর্বে ঠান্ডা করে তুমি একটু এইভাবে কথা শোনো কেউ আমার। হাদিস সহিহ বলেনি, এটা ঠিক বলছেন আপনি। আচ্ছা মাথা আমি কখন ঠান্ডা বিরোধিতা করে, করলাম? এই যেমন হচ্ছে আলবানির আগে সহিহ মুসলিমের এই হাদিসগুলোকে কেউ সহিহ বলেনি, আলবানি ফার্স্ট বলেছে, আরে তাই না? ঠিকই তো বলছি আমি তো আপনার সঙ্গে পক্ষে এ বলছি কথা আমি। তোমরা প্রশ্নটা আমি স্বর্ণ অক্ষরে তোমরা লিখে বুঝি না, রেখেছো। মানে এই লোকগুলো কি হ্যাঁ, আপনি কি আলবানির আসলে আগে কে সহিহ বন্ধু মুসলিমের কে হাদিস শত্রু নিয়ে এটা তামাশা বুঝেন না? কেউ করেনি, সেটা করেছে ডক্টর আলবানি মোহাম্মদ প্রথম, দেখছেন, যিনি তোমাদের হাদিস পিতা। এদের পরিস্থিতি কি আমি ওনার কথার সঙ্গে সম্মতি দিচ্ছি, তাও আরে এই যাচ্ছে। ভাই, আলবানির আগে সহিহ মুসলিমের হাদিসকে জয়ীফ কেউ বলিনি, আলবানি প্রথম বলেছে, এই কথা আচ্ছা, প্রশ্নটা লেখা আছে। যদি বলেন যে দেখাতে পারি আলবানি পূর্বে আরে হাদিসকে ভাই, যে বলেছে, এ কথা তোমরা লিখেছো পোস্টমর্টেমে। ইমাম দারাকুতনি থেকে যদি দেখাতে পারি, আবার দারাকুতনি বলুক আর সে যেই বলুক, কিন্তু যে তোমরা কি লিখেছো তাই ইমাম বলো। দারাকুতনি থেকে যদি দেখায় আবার যে মুসলিম হাদিসকে তিনি এই আরে কথা ভাই হাদিসকে তিনি তোমরা কি বলেছেন, বলছো, দাবি করে সমালোচনা করেছেন। তোমরা কি বলো ইতিপূর্বে কেউ আবার বলবে একটা মিথ্যা দেখবে কথা। শোনেন, এত কথা পোস্টমর্টেমের, বলেন না, আমি আপনি কথা পোস্টমর্টেম বললে বই মিথ্যা খুলবো, বলেন। পোস্টমর্টেমের আপনি পৃষ্ঠা কথা খুলতে বললে আমি মিথ্যা তোমাকে কথা সবকিছু বলেন, বলে দেবো যে বিদায়। পোস্টমর্টেমে তোমরা লিখেছো আলবানি কথা সাহেব বললে সেই বিদায় মুসলিমের মিথ্যা হাদিসকে কথা বলে প্রথম গোনা জয়ীফ হচ্ছে, বলেছেন, এই গোনাগুলো ইতিপূর্বে করেন না। কেউ বলেননি। এ কথা তো আনুল্লাহ ফাইজি এই- লিখেছেন, আব্দুল্লাহ সালাফি তার সমর্থন করেছেন, ওরে হ্যাঁ, বাবা, সম্পাদন ঠিক করেছেন। আছে। আরে ভাই আব্দুল রশিদ ভাই, আমি তো বললাম আপনাকে, আপনি এত ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন না কেন? না ক্ষিপ্ত না, মনে হচ্ছে ক্ষিপ্ত তো আপনাকে তুমি আমি হচ্ছ। গরম হানাফি চুলার দুর্গ উপরে নাম বসিয়ে শুনে তুমি দিয়েছি। তো জ্বলছো। মনে হচ্ছে আপনাকে শয়তান আমি গরম যেরকম, চুলার উপরে বসিয়ে দিয়েছি, এ আপনি শোনো টিভির না, ভিতরে বলছেন। শয়তান যেরকম আজান শুনে পালাই, তুমি হানাফি দুর্গ শুনে পালাচ্ছ। না, আমি তো মনে করছি যে আমি গরম চুলার উপরে তোমাকে বসিয়ে না দিয়েছি। না ভাব। বুঝতে পারছো, কিন্তু আমি শয়তান তো যেরকম ঠান্ডা চুলার উপরে আজান বসিয়েছি। শুনলে বাতকর্ম করতে করতে সুন্দর ছোটে নিঃশ্বাস নাও। হানাফি দুর্গ নাম শুনে তুমি মানে মাতাল হয়ে তুমি করে বেড়াচ্ছ। হানাফি দুর্গের তাহাকিকের মানহাজ গরুর গাড়ির হেডলাইট। ঠিক আছে, এটা তোমাদের যে জ্বলনীয় কথা ভাই, মানুষের কাছে কেতাব পৌঁছে যাচ্ছে, এক হাদিসের সনদ আর এক হাদিসের মতন দিয়ে প্রমাণ করে দিল এই এটা হাদিস হচ্ছে সহিহ। মুহাদ্দিসিনদের উসুল, মুহাদ্দিসিনদের মুহাদ্দিসের উসুল। উসুল। এই উসুল তোমরাও লিখে রেখেছো, তুমি এখন ভুলে গেছো। আব্দুর রশিদ ব্যবহার করেছে। আব্দুল্লাহ সালাফি লিখে রেখেছেন, এটা আব্দুল্লাহ মধ্যে সালাফি লিখে কিন্তু রেখেছেন, দেড় বছর ধরে আমরুল্লাহ কেউ ফাইজি ব্যবহার লিখে করেনি। রেখেছেন পোস্টমর্টেম বই আমাদের একাধিক উত্তর জায়গায়। 24 পরগনার নাসিরউদ্দিন চাঁদপুরি বইয়ের হাফেজ আব্দুর রশিদ আবার সাহেব, চাঁদপুরি তিনি সাহেবের আবিষ্কার কথা করে জানেন, দিয়েছেন। হ্যাঁ চাঁদপুরি সাহেবের কেতাবের আমি অবশ্যই হাফেজ, আমি তো বলছি চাঁদপুরের কথা কেতাবের বলেন না। হাফেজ, আমি অবশ্যই হাফেজ, আমি তো বলছি। তাতে আমার একটু- গৌরব হয়, তাতে আমি যে ফখর অনুভব করি। একটু পানি খেয়ে নেন, কথা বেরোচ্ছে না হ্যাঁ আপনার তাতে জন্য। আমি চাঁদপুরি সাহেবের হানাফি কেল্লা, হানাফি চাবুক, হ্যাঁ তবলিগীও কেন, আরো যে সমস্ত কেতাবগুলো আছে আমি আপনি হাফেজ? সবগুলো কন্টেস্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ। একদম হাফেজ। আরবিতে বলেন, ভালো লাগবে হাফেজ। আরবি তুমি তো বোঝো না, আমি তো কখনো আমি আরবিতে শুরু করে দিতাম। না না, সে ঠিক আছে, মাঝে মধ্যে আরবি বলবে ভালো লাগে, না, আরবি তো আলেম বলবে না ভাব আসে ভাই। না।
কি আর আমি করি বুঝি না তোমাকে তো কি নিয়ে? হয়েছে, তুমি আলে বেটা তো জাহের হবে, সমস্যা কোথায়? আরে ভাই বাংলা আমি বইয়ের হাফেজ হয়েছো, বাংলা আমি বইয়ের তোমার হাফেজ একটা হয়েছো, আমি বাংলা তোমার বইয়ের একটা হাফেজ হয়ে ভিডিও গর্বে গর্ব ছেড়েছিলাম। পেয়ে যাচ্ছে আব্দুর রশিদ শোনো না সাহেব, আমি আবার তোমার ভাবতেছেন একটা চাঁদপুরি বইয়ের হাফেজ হয়ে। শোনো না আমি তোমার একটা যে ভিডিও যে আনাফিদের ছেড়েছিলাম, বইকে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছে আনার হক ফাইজি সাহেব। ওই দারুণ। পোস্টমর্টমের কি অবস্থা যে চাঁদপুরিশের চাবুকি করেছে না আমি যে দুর্গে করেছি, তুমি না দেখলে বুঝতে পারবে না ভাই। ও দেখেছি তো, গরুর ওদের গাড়ি শুধু headlight। জালিয়াতি করা হয়েছে। গরুর গাড়ি হেডলাইট করেছো, দেখেছি আমি, এখন শুনলাম তোমার মুখ থেকে, লেখকের মুখ ছি, থেকে ছি, শুনে ছি, নিয়েছি। ছি, ছি। লেখকের মুখ হানাফি থেকে শুনে চাবুক আর নিয়েছি, বই হানাফির আর কি দুর্গ বলবো রে দুটো ভাই। মিলে যদি এই দুর্গের ফাইজির কাছে অবস্থা এই। পৌঁছে যায়, ফাইজি 3 মাস ঘুমাতে পারবে না। এই ভাই এই দুর্গ কি ওই মাটি দিয়ে ছেলেরা যে তৈরি করে বাচ্চা শিশুর ওরকম দুর্গ? আরে তুমি যে এটা পাগলামি মাটি করছো কেন? তুমি এরকম- তুমি তো আলোচনা এরকম করবে দুর্গ? আমার সাথে, তুমি না, তো দিস ছেলে মানুষের মতো কথা বলছো কেন? ডিসলাইট খুব দিয়ে তৈরি করা বাচ্চাদের ওই আরে ছোটবেলাতে স্কুলে ভাই খেলা ছেলে দেখাতো। মানুষের মতো কথা বলছো কেন? এখানে তো হ্যাঁ, এরকম আমাদের দুর্গ। আলোচনা চলছিল হাদিসের উসুল নিয়ে, মূলনীতি ওই নিয়ে, হাতে তুমি বাচ্চাদের স্কুলে মতো যখন কথা বলছো কেন? স্কুলে যখন এখান পড়তাম থেকে তখন বোঝা হাতের কাজ যাচ্ছে দেখাতে হতো। হানাফি দুর্গ ওই দেখে হাতের তোমরা কাজ দেখানোর অসহায় সময় হয়ে তোমরা পড়েছো। কাগজ দিয়ে বাড়ি তৈরি করতাম, এই তৈরি হানাফি করতাম। দুর্গ এরকম দিয়ে দুর্গ, তোমরা হানাফি দুর্গ। অসহায় হয়ে পড়েছো। ভাই আমার কিছু করার নেই, সত্য আমাকে প্রকাশ করতেই হবে। ঠিক আছে, তোমার দুর্গ খুব ভালো লাগলো, ঠিক আছে। হেডলাইট শিরোনামে, হ্যাঁ। দারুণ। তুমি অনেক অনেক ধন্যবাদ, আবার পরে তুমি কথা হবে নিজে ইনশাআল্লাহ। নিজের কাছে লজ্জিত এক ঘন্টা হবে বেজে যে গেল, আমি কি পরে কথা হবে, বললাম। ঠিক আছে? উসুলকে তুমি যে কবর দিয়েছো, তুমি নিজের কাছে তুমি নিজে লজ্জিত হবে পরে দেখবে হ্যাঁ, লজ্জিত যে আমি কি কে ভাই? বললাম। কে ভাই? আমি এই audio বেরোদার মাধ্যমে রাহুল তোমার কি দুর্গ বললাম, ফাঁস হয়ে গেছে। আর আমার এই ভক্তরা যখন শুনবে আমাকে কত বড় তোমার- মানে পাগল অশিক্ষিত মনে করবে। তোমার দুর্গ ফাঁস হয়ে গেছে, সমস্যা নেই, তোমার দুর্গ ভেঙে হ্যাঁ গেছে এই হ্যাঁ আলোচনাতেই। দুর্গ তোমাদের এক জন্য আলোচনা। একটা বম। বই বের হওয়া কাল 12 দিন হলো, জন্ম হওয়া শিশু, হানাফির ছোট্ট দুর্গ শিশু। তোমাদের জন্য একটা এই বম। শিশুকে গলা টিপে হত্যা করলো আমাদের আব্দুর রশিদ সাহেব, নিজের আচ্ছা জন্ম দেওয়া আচ্ছা শিশু সেটা হানাফির সে দুর্গ কে গলা টিপে হত্যা করেছে আর গলা কে টিপে কবর হত্যা করে দিয়েছে দিয়েছে। সেটা বই প্রমাণ করবে, আর সে পাঠক সেটা বুঝে নেবে ইনশাআল্লাহ। আবার দাফনও করে দিবে কিছুক্ষণ পর। গর্ববতী হচ্ছে যে আমার সত্যি পুরো যে- কেউ কি করেনি আমার। তোমার যে এত ফাটবে আমি তো তা আগে বুঝতে পারিনি দারুণ। ভাই। তোমার এত ফাটছে তোমার এই মানে নব্য সালাফিদের জন্য এত দরদ, নব্য সালাফিদের জন্য তোমার এত দরদ। হ্যাঁ সে তো হবেই, অনেক কষ্ট করে উম্মত তো তুমি যে তৈরি করেছিলে না, তোমার আরে ভাই, উম্মত আমি গুলো যখন আপনার এই পথভ্রষ্ট সঙ্গে হয়ে একমত যাচ্ছে। তো, আপনার মতো এই তাকে কেউ করেনি, এর জি থেকে বড় জি কেউ জি হতে জি পারে? জি। বেরাদারের বুক ফেটে যাচ্ছে, অনেক কষ্ট করে দেওবন্দিদের গালমন্দ করে অনেককে সঠিক মানাজ থেকে বাজে মানাজে এনেছে, এখন তারা আবার সঠিক মানাজে যে ফিরে আসছে, এরা বেরাদারের জন্য অনেক বড় কষ্টের কথা গো। হা 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 শোনা গো আমার। প্রতিপক্ষ খুব দাবিকে কষ্ট আমি হচ্ছে। মেনে নিলাম। আপনি যে দাবি করলেন যে আপনার পূর্বে কে হাদিসে এই তাহাকিক দেয়নি, আমি সম্মতি দিচ্ছি, ঠিকই বলেছেন আপনি, তারপর রেগে যাচ্ছেন আপনি। না না সেটা তো ঠিক কথা, কিন্তু তুমি যে বলছো যে এখানে আবার আমার বলছে ঠিক কথা, তাকিদটা আবার বলছে ঠিক ঠিক হয়নি, কথা। ভুল হয়েছে, এটা তুমি কেন বলছো? এটা তো যে মূলনীতিতে বললাম আমি, তুমি তো মূলনীতির বাইরে যাচ্ছ। কোনো আলোচনা মূলনীতির বাইরে হতে পারে না, একদম ক্লিয়ার মূলনীতি ঠিক করতে হবে। তুমি আমার সাথে 1 মিনিট যদি আলোচনা করো, 1 মিনিট তুমি ইনশাআল্লাহ শুনতে পারবে না। ক্লিয়ার কাঁঠাল পাকিয়েছে। কিলিয়ে কাঁঠাল আমি পাকাইনি, তোমরা যে বালির বাঁধটা তৈরি করেছিলে সেটা আমি ভেঙে দিয়েছি। গাছে কাঁঠাল গোপে তেল যে পোস্টমর্টেম গর্বে বইয়ে গর্ভবতী তোমরা হয়ে যে যাচ্ছে, যে বলছে যে আমার তোমরা যা পূর্বে কিছু হাদিস লিখেছো সেটা এরকম সব তাহাকিক বালির করেনি। বাঁধ, নাসিরুদ্দিন বন্যায় চাঁদ সব পড়েনি, ধুয়ে চলে গেছে। এলাউস সুহানের জাফর আহমেদ খান দিয়ে পড়েনি, আসর সুনাত নিমবি পড়েনি। একদম গর্বে আমার গর্ভবতী হয়ে চোখে যাচ্ছে পড়েনি নিজেকে বলেছি, নিয়ে। আমার চোখে পড়েনি, কেউ করেনি আমি বলিনি, আমার চোখে পড়েনি। আরে ভাই একচুয়ালি কেউই করেনি তো। আরে ভাই চোখে না পড়া আর কেউ না করলে করা তো দুটো জিনিস এক নয়। আরে কেউ করেনি তো, চোখে না পড়া কি হবে? আর না করা দুটো জিনিস এক নয়। তুমি তো দেখি এখন বাংলাই বোঝো না, আরবিতে তুমি ভাই কি কথা বলবে? আরে ভাই করেনি তো পাবে কিভাবে তুমি? হ্যাঁ, এই তাহকিক অন্য কেউ জায়গায় করেনি তুমি তো, বলেছো দেখবে কিভাবে? হ্যাঁ অন্য সূত্রে বলতে নাকি অন্য মতনে, তুমি ওখানে সূত্র পড়ছো মতন। তোমার মতো একটা অশিক্ষিত আর পৃথিবীতে নেই। সনদের ঠিক আছে, মতনটা আলাদা, মানুষ জনগণ এতটুকু সূত্র বুঝে আর নিয়েছে টেক্সট যে আলাদা। আবু দাউদের মতন হ্যাঁ, সুনান নাসাই সনদ সূত্র যে আর হাদিস টেক্সট প্রমাণ হয়ে আলাদা, যাবে, সমস্যা নাই। সূত্র আর যে ভাষ্য আলাদা এটা তুমি এখনো বুঝোনি। সূত্র মানে সনদ, ঠিক আছে, ভাষ্য ঠিক মানে আছে, মতন, ঠিক আছে। এটা তুমি জানো? সূত্র মানে একটু আগে সনদ বলেছে, আলোচনার শুরুতে রেকর্ড আছে। হ্যাঁ, সূত্র মানে সনদ আর এই ভাষ্য মানে মতন, এটা তুমি বোঝো? আরে এটা তো তোমাকে শিখালাম একটু আগে আলোচনার শুরুতে, যে সূত্র কাকে তুমি বলে। আমাকে তখন কি আমি তো বললে যে শিখালাম। না এখানে সূত্র মানে মতন, আমি পাগলের একটু আগে প্রলাপে শিখালাম সব। তোমাকে যে হ্যাঁ, সূত্র সূত্র মানে কাকে মতো বলে নয়, বলতো? পাগল। আমি তো প্রথম প্রশ্ন করেছি। হ্যাঁ, সূত্র মানে মতো নয়, তোমাকে এটা কে বলেছিল? কোন শয়তান তোমাকে যে এই এনেছে বলো? সূত্র মানে সনদ কোন শয়তানি হয়ে দিয়েছে? এই সূত্র শয়তান মানে তুমি নিজে মতন কে তোমাকে এটা বলেছে তাই বলো, তুমি তো সে কথা সূত্র পেটাচ্ছ মানে মতন বারবার। বলে কে বলেছে? আমি বলেছি, দাবি করেছি। হ্যাঁ, তুমি তো আমার আগেই তো বললে। আমি দাবি করেছি অন্য কোনো সূত্র হ্যাঁ, বলতে তোমাকে বোঝাই। এটা তুমি তো আমাদের আলোচনার শুরুতে তুমি আছে, ওটা আমি বলেছো একটু সূত্র record মানে করে এখানে নিই, আমার মতন record হতে হবে, আছে। একই মতন হতে হবে। আচ্ছা শোনো তাহলে, তোমার এই রেকর্ড আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ Connection দিদি দিয়ে ছাড়ো, দাও। আমি তো অপেক্ষায় থাকবো। ওকে, আমার কাছে গোটাটাই আছে, আমি সমস্যা নেই। অপেক্ষায়, হ্যাঁ তাহলে তো আরো ভালোই হলো, তাহলে প্রথম আরো থেকে। ভালোই হলো, তাহলে ঠিক মানুষ আছে। পরিপূর্ণটা জানতে পারবে। হানাফি দুর্গের মধ্যে ঢুকে এখন কিছু খাওয়া দাওয়া করে নাও। কিছুই কখন করার ভেঙে নেই পড়ে যাই। ভাই, তুমি কখন একটু ভাই ভেঙে পড়ে ভালো যাই। করে ঘুমিয়ে নাও,
তোমাদের ভালো। সব তছনছ হয়ে যাবে ভেঙে ইনশাআল্লাহ। পড়ে যায় এই দুর্গ, একটু সাবধানে থাকবে, ঠিক আছে? হানাফি দুর্গে একটাও জয়ীফ হাদিস নেই, চ্যালেঞ্জ। আচ্ছা, এটা থেকে গেল, হানাফি দুর্গে কোনো হাদিস নাই, ঠিক আছে? এটা একটাও লিখে জয়ীফ দাও। হাদিস মূলে আমি আনিনি, মানে মাসলা প্রমাণের জন্য। আচ্ছা, এটা বইয়ের চ্যালেঞ্জ মধ্যে লিখে রইলো, দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বইয়ের এখন আবার কথা পাল্টে ফেললো, এর নাম হলো হানাফি দুর্গ। প্রথমে বললো যে হানাফি দুর্গে কোনো জয়ীফ হাদিস নেই, এখন বলছে মূল মাসালা প্রমাণে জয়ীফ হাদিস নেই। নেই তো, আমি তো বলছি তো নেই। এখন পাল্টে ফেললো, এই দুর্গের এই দুরবস্থা। একটাও জয়ীফ হাদিস নেই, আমি কথা বইয়ের কভারে আমি যে লিখে দিয়েছি। ও দারুন, তাহলে তো বেশ ভালোই হবে। হ্যাঁ, তাহলে আমি কি বলছি ঠিক না আছে। বলছি সেটা হয়তো উড়ে ঠিক যাবে আছে, তুমি হাওয়ায়, তোমার কিন্তু আমি যা লিখছি সেটা তো তুমি থেকে তোমার যাবে। হানাফি দুর্গ নিয়ে গর্বে আরো গর্ভবতী হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ দু চারটে ভাই, বাচ্চা জন্ম তুমি দিয়ে দাও। তুমি একটা কাজ করো, এই তুমি তো দুর্গ এমনি যে থেকে দোয়া সিস্টেম, করি আরো দু চারটে বাচ্চা তোমাকে জন্ম দিবে। তোমাকে যে রাখি বলেছে যা ধোলাই করছে, আমি যে ধোলাই করছি আমাকে তোমার কি ধুলাই না, হবে? এই আমাকে ধুলাই না, তোমাকে রাখি বলছে ধোলাই করছে, আমি যে ধোলাই করছি, তোমার অবস্থাটা কি? আমার খুব দয়া মায়া লাগছে। বের করিনি, আমাকে ধুলাই না, রাকিবুল প্রমাণ করেছে, কারণ রাকিবুল তোমাকে যা ধোলাই করেছে, আমি যে তোমাকে ধোলাই করেছি, তোমার অবস্থাটা কি হচ্ছে এখন বলো? আশ্চর্য ব্যাপার। সত্য কথা বলার, আমাকে ধোলাই করার হিম্মত, আমাকে ধোলাই করার মতো হিম্মত দেবন্দির জগতে কারো নাই। আরে তুমি আমার সাথে বসো না। দেবন্দিকে ধোলাই আরে করছে, ভাই তুমি শুধু, দেবন্দিকে লাগা আরে করছে। ভাই তুমি শুধু আমার সাথে বসবে। আমি তো দেবন্দিদের বই নিয়ে খেলা খেলছি, দারুণ লাগছে, আমি তো এনজয় করছি। দিন ঠিক করো, তোমার মিডিয়া, তোমার সঞ্চালক, তোমার সময়, তুমি দারুণ এনজয় করছি। দিনটা তুমি এই ঠিক করো। বেচারা নিজে দেবন্দি হয়ে দেবন্দি ওলমাদের বইকে দিচ্ছি আমি, আর দেবন্দি মারামারি লাগিয়ে দিয়েছি। কে বলছে? তোদের পুষ্ট প্রমাণ। আরে পাগল, তুমি কি তোমাকে ইবনে মাসউদের হাদিসকে জিনিস তৈরি বুখারী তোমার থেকে প্রমাণ করতে পারে, তাহলে বুখারী মুসলিমের থেকে আরো বড় কিছু মনে করো। হানাফি কেল্লার পোস্টমর্টেম নামে যেটা ফালতু বই, এই বইকে তোমরা বুখারী মুসলিমের সমবর্তনে তোমরা দিয়ে ফেলেছো। এটা তোমাদের জন্য আফসোস। এখন কোন সাহাবীকে যদি তুমি আমার সাথে বসবে? দেবন্দিরা বিজয় লাভ করে, তোমার সঙ্গে কি বসবো? আমার ছাত্রের সঙ্গে পারোনি। ছাত্র, তারা আবার ছাত্র। জুমার খুতবা নিয়ে আবু বকর জাহলের সঙ্গে ধরা যা খেয়েছো, আর আমিনের মাসালাতে শহীদুল ভাইয়ের সঙ্গে যা ধরা খেয়েছো। আরে শহীদুল তো একটা ও মূর্খ, লজ্জা না থাকে, লজ্জা লাস্টে শহীদুল লাইন করে পারো কেন? বুখারীর হাদিস আছে, লজ্জা না থাকলে যাই হ্যাঁ, তাহলে শহীদুল অতিথি পারো না কেন? তুমি তো দেখেছো আমাদের মুনাজারা, তুমি তো আমাদের মুনাজারা দেখেছো, তুমি নিরপেক্ষ চিত্তে তুমি বলো তো। দেখা যাচ্ছে গোটা মানুষ দেখেছো, কমেন্ট করেছে, দেখো তুমি দেবন্দিরা তোমাকে ধরে দিয়েছে, দেবন্দিরা কমেন্ট উল্টা করেছে। তোমাদের লোক ভাই আলতু ফালতু কথা বলছে। আরে দেবন্দিরা ভালো করে কমেন্ট চেক করো, দেবন্দিরা আমি দেখেছি তোমাদের এই নব্য সালাফিরা, এটা আমাদের উলামাদের শান, আমাদের উলামারা গোপন থাকতে ভালোবাসেন, গোপনে কাজ করতে ভালোবাসেন, তিনি খেদমত করতে ভালোবাসেন, এটা আমাদের উলামাদের শান। তোমাদের মতো এই সমস্ত ভিডিও করে প্রকাশ তোমাদের মতো এই নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, শোনো আমাকে বলতে দাও। তিনি লাইভে আসছেন, প্রোগ্রাম বেশ করছেন, ঠিক করছেন, তোমাদের মতো বাতিলের মুখে জুতো মারার জন্য আসছেন। ঠিক করছেন, তোমাদের মতো বাতিলের মুখে জুতো মারার জন্য আসছেন। দেবন্দি শান লুকিয়ে থাকে, তো বাইরে এসে তোমাদের মতো ফেতনা যদি লাইভে না আসতো, আমাদের মুহাদ্দিসরা লাইভে আসতেন না। শোনো, তোমাদের মতো ফেতনাবাজরা যদি লাইভে না আসতেন, আমাদের উলামারা লাইভে আসতেন না। আমাদের উলামারা লাইভে এসেছেন শুধুমাত্র তোমাদেরকে শায়েস্তা করার জন্য, বুঝতে পেরেছো? নিজেদের বরত্ব জাহির করার জন্য নয়। আজ পর্যন্ত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কোনো ছবি পাওয়া যায় না। হ্যাঁ, বুঝতে পেরেছো তারা কত সাদামাটা ছিলেন। কিন্তু এই নাসিরউদ্দিন চাঁদপুরি প্রকাশ্য আসছে, শান নষ্ট করেছে দেবন্দিদের খারাপ করে তোমাদের মুখে জুতো মারার জন্য আসছেন, হানাফি দুর্গের মধ্যে ঢুকে তোমাদের মুখে জুতো মারার জন্য আসছেন। গোপন করে রাখো। শোনো, তোমাদের মুখে জুতো মারার জন্য ওনার মতো মানুষের লাইভে শতবার আসা দরকার। নাসিরউদ্দিন চাঁদপুরিকে তোমার দুর্গে ঢুকাও, নাহলে ওনার কেল্লার মধ্যে ঢুকে দাও। প্রকাশ্য এসছে কেন রে ভাই? কেন প্রকাশ্য এসছে? শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আসছে হানাফি কেল্লা, হানাফি চাবুক, হানাফি দুর্গ, তোমাদের সব তছনছ করে ফেলেছে গো। তোমাদের খুব কষ্ট হচ্ছে। হানাফি দুর্গ নিয়ে কিছু বলতে পারবে না, হানাফি চাবুক নিয়েও বলতে পারবে, দুর্গ নিয়েও বলতে পারবে না। কাজ কমপ্লিট হয়নি, তার আগে ভেঙে গেছে। এই কেমন দুর্গ রে ভাই? এটা তোমাকে বলার জোর ভাই। ইলমে উসুল নিয়ে তুমি কথা বলো, এক মিনিট তুমি টিকবে না। তৈরি না হতেই, প্রতিষ্ঠিত না হতে, তুমি একটা কাজ করো, তুমি একটা কাজ করো, ডেট দাও সুফিয়ান সাউরি আর আসিমি